নমস্কার, আমি তুলি চক্রবর্তী। আমাদের দুর্গাপুজো প্ল্যানের প্রথম দিনের ডিটেল নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আমাদের সপ্তমীর দিন ছিল প্রথম দিনের যাত্রা। সেদিন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 16 জন দুটো গাড়িতে সব লাগেজ প্যাক করে ভাগাভাগি করে বসে পড়েছিলাম, আর সেখান থেকে রওনা দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। ওয়েদার সেদিন সকাল থেকেই ভালো দিয়েছিল, তাই শিলিগুড়ির জ্যাম কাটিয়ে গাড়ি দার্জিলিং মোড় পেরোতে না পেরোতেই রাস্তার দুধারে চা বাগান আর সামনের দিকে দূরে পাহাড় চোখে পড়তে থাকলো সকলে তো ভীষণ আনন্দ করছিল। আর দেখতে দেখতে আমরা দুধিয়া পেরিয়ে মিরিকের দিকে সাইট সিন করতে থাকলাম। সেই দিনে আমাদের সাইট সিনের পয়েন্টগুলো ছিল টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপালধারা টি স্টেট, পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট ও লেপচা জগৎ পাইন ফরেস্ট। আমরা একে একে সব জায়গাগুলো দেখতে থাকলাম, এক্সপ্লোর করতে থাকলাম। এখানে আমাদের গ্রুপটাকে নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের মধ্যে হাতে গোনা 4-5 জন বাদ দিয়ে বাকি সকলেরই এটা প্রথমবার পাহাড় যাওয়া ছিল। বেশ কয়েকজন তো এমনও ছিল যাদের বাড়ির বাইরে এত দূরে প্রথম যাওয়া। সেই কারণে আমি সকলকে নিয়ে একটু বেশি চিন্তিত ছিলাম, কার শরীর কতটা পারমিট করবে, কে কতটা সুস্থ থাকবে, সেটাও একটু ভাববার বিষয় এখানে। কিন্তু বলে না, পাহাড় কখনোই কাউকে ফেরায় না। তাই সত্যিই আমাদের ট্রিপ এত ভালো হয়েছে, আর আমাদের ট্রিপের কারোরই কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা বা কোনো কিছুই প্রবলেম হয়নি, বরং সবাই খুব আনন্দ করেই প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখেছে। এ তো গেল গ্রুপের কথা। এবার আসি আমাদের সাইট সিনের কথায়। প্রথম গিয়ে পৌঁছালাম আমরা টিংলিং ভিউ পয়েন্ট, যেখান থেকে নিচে বিস্তর চা বাগান দেখা যায়, আর ওয়েদার ক্লিয়ার থাকায় সেটা আমরা খুব সুন্দরভাবেই দেখেছি। তারপর এসে পৌঁছেছিলাম আমরা মিরিক লেক, যে জায়গাটা কিনা অনেকটা বড় আর অনেকটা হাতে সময় নিয়ে ঘুরতে হয়। এর পরের ভিউ পয়েন্ট ছিল আমাদের গোপালধারা টি স্টেট। তাই আমরা সেখানে পৌঁছাই, আর সেখানে পৌঁছাতেই দেখি ওয়েদার খারাপ হতে থাকছে। তাই দেরি না করে তাড়াতাড়ি আমরা এই সুন্দর চা বাগানটি ঘুরে দেখে নিই। আর ফিরে আসতেই সামনের কফি শপে ঢুকতে না ঢুকতেই অঝোরে বৃষ্টি নামে। তাই সবাই মিলে একটা চা কফির জমিয়ে আড্ডা হয় এখানে। আর এরপর এই আড্ডা শেষ হতে না হতেই দেখি বাইরের বৃষ্টিও ধরে এসেছে। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো, তবে বৃষ্টি এলো আবার ঝেঁপে। তাই ঠিক হলো এবার সোজা সীমানা ভিউ পয়েন্ট যাওয়া হবে। তাই গেলাম। সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে, যারা জানে না তাদের জন্য বলে রাখি, দূরে ওই ছোট্ট নেপাল দেখা যায়। এক্ষেত্রে রাস্তার একদিকে রয়েছে ভারত, আর একদিকে রয়েছে নেপাল। তাই যখন আপনি সীমানা ভিউ পয়েন্ট থেকে দূরে নিচে ছোট্ট নেপাল দেখতে যাবেন, সেখানে কিন্তু আপনি বলতেই পারেন আপনি কিছু সময়ের জন্য নেপালে পৌঁছে গেছিলেন। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম লেপচা জগৎ পাইন ফরেস্টে। এই জায়গাটার তো আলাদাই একটা মায়া আছে।